হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি। তোমরা তো দেখিয়েছো আগের দিন কিন্তু আমি চলে এসেছিলাম আমাদের বাড়িতে, আর এখন যাবো হচ্ছে চিনির বাড়িতে। তো এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি। পিসিরা কিন্তু এসেছিলো, দেখিয়েছো পিসিরা কিন্তু ভোরবেলায় কিন্তু বেরিয়ে গেছে। তো পিসিরা এতক্ষণে বাড়ি চলে গেছে। আর দেখো আমার সকাল সকাল একটুখানি হালকা রোদ উঠেছে, সেই সময় কিন্তু বেরিয়ে গেছিলাম। আর জানো তো বাড়িতে এসে কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, যেহেতু হচ্ছে বেলা করে না প্রচণ্ড পরিমাণে গরম পড়ে যায় আর চিনি খুব খ্যান করে। ওর জন্য কিন্তু রান্নাবান্না একদম করে নিয়ে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে কিন্তু বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর দেখলেই তো বুনু কিন্তু আমাদের সাথে এসেছিলো। বুনুর শরীরটা ভালো ছিল না, ওর জন্যই বললাম তাহলে কদিন হচ্ছে ঘুরে আসবি, ভালো লাগবে, এখনই চিনির সাথে থাকবি ওর জন্য। তো তারপরে এদিকে দেখো আমরা বিকালবেলা ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর এদিকে তো চিনি ট্রেন দেখে খুবই খুশি হয়েছে, গেট পড়েছিল বলে আমরা একটু ওয়েট করছিলাম। মানে এখন আমরা যাব কোথায় তোমরা সেটাই দেখতে পাবে। আসলে জানো তো বিকালবেলা একটু তোমার দাদাভাইয়ের দোকানটা বন্ধ থাকলে না মনে হয় কি একটু কোথাও যাই ঘুরে আসি, যেহেতু রোজ রোজ বেরোতে পারি না ওর জন্য। আর একটু যদি সুযোগ পাই তাহলে কিন্তু সেই সুযোগটা ভালো করে কাজে লাগাই। তো এই যে দেখো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি নার্সারিতে, আমাদের কল্যাণী নার্সারি আছে তো সেখানেই দেখো। আর এই গলিটায় কিন্তু পুরো একদম লম্বা করে কিন্তু নার্সারি, জানো তো। আর আমরা যে নার্সারিটায় যাই, এই যে দেখো তোমাদেরকে দেখাবো, ওইখান থেকে কিন্তু বেশিরভাগ আমার ছাদ বাগানে যত গাছপালা আছে না ওখান থেকে আর কি জানো তো বেশিরভাগ নেওয়া হয়। আর দু একটা হয়তো এদিক ওদিক থেকে নিয়েছিলাম। তো এই যে দেখো আমরা কিন্তু চলে এসেছি নার্সারিতে, দেখতেই পাচ্ছ। তো চলো ভেতরে যাই আর দেখি কী কী কালেকশান আছে। আর জানো তো আমি অনেক ধরেই খুঁজছি যে আমাদের ছাদ বাগানে না ওই নয়নতারা গাছ আছে, দুটো কালারের, তিনটে কালারের আর কি আছে। তো আরও কয়েকটা কালারের নেওয়ার ইচ্ছে আছে। আর লাকটাই খারাপ জানো তো, গিয়ে তো একদম ছোট ছোট আর কি নয়নতারা গাছ ছিল, সেগুলো আর কি নেওয়ার ভরসা পাচ্ছিলাম না, যেহেতু হচ্ছে এখন একটু বর্ষাকাল। আর হাইব্রিড নয়নতারাগুলো না বৃষ্টির জল ফেলে না নষ্ট হয়ে যায়, ওর জন্যই ভয় পাচ্ছিলাম। ফুল না ফুটলে না ঠিক নিয়ে আর কি ভরসা পাচ্ছিলাম না। তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু নার্সারির ভিতরে ঢুকে যাচ্ছি আর দেখছিলাম যে কি কি গাছ আর কি নেওয়া যায়। চল মাম্মি চল। আস্তে আস্তে কেন মনে 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 কি সুন্দর লাগছে। নিয়েছিলে সেগুলো? নার্সারি ঘুরে দেখতে দেখতে এই যে দেখো নন্দিনী ফুলের দিকে কিন্তু চোখ চলে গেছে আমার। আর নন্দিনী ফুলগুলো দেখতে কিন্তু প্রচণ্ড পরিমাণে সুন্দর। আর এর আগে না আমি একদিন একটা নিয়ে গেছিলাম, তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, কিন্তু এবার যেটা নেবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে কোন কালারেরটা নিলাম। আর সত্যি বিশ্বাস করে এই ফুলগুলোর কিন্তু কালার অসাধারণ, আর দেখতে তো পুরো মারাত্মক লাগে। আর কালারটা মানে কোনো কথাই হবে না, তোমাদেরকে দেখাচ্ছি দেখো, তোমরা দেখলে হয়তো বুঝবে যে কি দারুণ লাগছে। ভাবছিলাম যে কটা নেবো, এর আগের দিন একটা তো নিয়ে গেছিলাম, ওর জন্য একটাই নিলাম। আর সেরকম গাছের কালেকশন দেখলাম না, ওর জন্য কিন্তু একটা নন্দিনী ফুল গাছ নিয়ে এখন অন্য একটা নার্সারিতে যাব, দেখি নয়নতারার কোনো কালেকশন পাই কি না। তারপর যেতে যেতে দেখো এদিকে হচ্ছে বকুল ফুল, তো পরে দেখো রাস্তা পুরো সাদা হয়ে গেছে। আর এই বকুল ফুল তুলতে তুলতেই কিন্তু আমার স্কুলের কথা মনে পড়ে গেলে, জানো তো। যারা শিমালি গার্লস স্কুলে পড়েছো তো তারা জানো আমাদের স্কুলে একটা এরকম বকুল ফুল গাছ ছিল। আর এই বকুল ফুল গাছের তলায় কিন্তু এরকমভাবেই কিন্তু বকুল ফুলগুলো পড়ে থাকতো, আর সবাই মিলে কিন্তু এরকম করে তুলতাম, জানো তো। দেখো চিনি ছোট্ট ছোট্ট হাতে কি সুন্দর তুলছে। যাই হোক, তো ওই বকুল ফুলগুলো কিন্তু তুলে জানো তো মালা গাঁথতাম। আমাদের যেদিনকে আমাদের সেলাই ক্লাস থাকতো সেদিনকে এরকম ফুল তুলে কিন্তু মালা গাঁথতাম, খুবই ভালো লাগতো না। তো সেই কথাই আর কি বুনুকে বলছিলাম ফুল তুলতে আর কি। তো যাই হোক তুলে যাচ্ছিলাম একটু কথা বলতে বলতে। তারপর দেখো অন্য একটা নার্সারিতে কিন্তু চলে এসেছিলাম। আর এখানে দেখলাম কি একটা ছোট্ট লিচু গাছে তো 3টে লিচু ধরেছে আর কি, বড় বড় হয়েছে লিচুগুলো। তো ওখান থেকে 2টো ফুল গাছ নিয়েছিলাম, সেটা তোমার সাথে পরে শেয়ার করবো কি 2টো ফুল গাছ নিলাম। আর এইদিকে দেখো চিনির আবদারে কিন্তু চলে এলাম আমরা পার্কে। আর এদিকে তো চিনি পার্কে এসে খুবই মজা করছিল, দেখতেই পাচ্ছ। ও প্যাক করছিল আর কি, হাঁসের মুখটা টিপে, জানো তো। তো যাই হোক ও খুব মজা করছে, আমরা সেটা দেখে তো খুবই ভালো লাগছে। কোথায় চাঁদ দেখো, দেখেছো? নাবো Sorry? 6, 7. নাবো তুমি নাবো
নাবো। উমা এক্ষুনি লাগতো। হাঁপিয়ে গেছে এখানে বসে রয়েছে। হ্যাঁ হ্যাঁ কোথায় চলে এসছো তুমি? বলো কোথায় চলে এসছো? পার্কে। চিনি চোখ মুখ দিয়ে দেখাচ্ছে। হাঁপিয়ে গেছো? চলো পাপার কাছে চলো তাহলে। হ্যাঁ আমরা আইসক্রিম খাবো। চলো মিমি, ওই আইসক্রিম আছে, যত আইসক্রিম খাবো। চলো মিমি চাই গো। কি হয়েছে? তুমি পার্কে হাঁপিয়ে গেছো বাবালে? চলো এখানে এখানে আইসক্রিম ভালো না, চলো দোকান থেকে কিনে দেবো। চলো ভালো আইসক্রিম দেখো, মা ফুলমুল ছেড়ে নেয় না গাছে। বসাই বসেন পূজায়। হ্যাঁ পড়ছে, পড়বে পড়বে, পড়ো পড়ো বলো কোনটা থেকে পড়বো, কোনটা থেকে পড়বো? রিতে, ঋষি, মশাই। হ্যাঁ ও লিতে দীর্ঘই। হ্যাঁ দীর্ঘয়ে। দীর্ঘয়ে আতে আম, আমটি আমি খাবো পেরে। হস্যই, হস্যয়ে ইঁদুর, ইঁদুর ছানা ভয়ে মরে। দীর্ঘই